চলো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করবো হচ্ছে ভোলা মাছের ঝাল। দেখো মাছটায় নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। মাছে নুন হলুদ আর একদম ধোয়া উঠে গেছে, সে ধোয়ার কথা আর বলা যাবে না। হ্যাঁ, এবার মাছটা দেখি, হ্যাঁ উল্টে খাবার ভুলে গেছে গো, খাবো না আর কি হলো। কিন্তু হ্যাঁ, যারা খেতে ভালোবাসে তারা রান্নাও করতে জানে, আর যারা ভাজা হচ্ছে মানে হচ্ছে কি হয়েই গেছে, পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হয়। আর যারা খেতে ভালোবাসে না আমার মতো, দেখো একটা মশলা, যারা খেতে ভালোবাসে তারা হয় নিজের টাকা খরচা করেও খায়, সবসময় ফ্রিতে খাওয়ার তারা ধান্দা করে না। আর যারা খেতে ভালোবাসে তাদেরকে বাপ মা ছোটবেলা থেকে, এখন তো মানে তবু কি বলবো, মানে বাড়িতে তো আমাদের লোক কম না। হ্যাঁ, আর তার থেকে বড় কথা হচ্ছে রিমে প্রচুর প্যাক না, তা না হলে প্যাক না হলে পরে শনিবার বাদ দিয়ে আমার মনে হয় আমি রোজই মাছের ঝোল খাই। জানো তো রান্নাই করতে পারতাম না, ভাতের হাঁড়ি হাতের মধ্যে উল্টে দিতাম, হাত পুড়িয়ে ফেলতাম। তারপরে কিন্তু এখন আমি মানে আমার কোনো ব্যাপার না, 30-40 জনের রান্না তরকারিটা আমি আরামসে হয়তো ভাত। সব থেকে হাসি লাগে আমাদের বাড়িতে যে বউ হয়ে এসছে, মানে আমার যে মানে মানে বর্দার যে বউ, সে আমাদের ধর্মের না, হ্যাঁ সে অন্য ধর্মের। ঠিক আছে, আমরা মেনে নিয়েছি, প্রথম মতো মানতাম না, তারপরে মেনে নিয়েছি। ফোনে বলছে কি যে কী রান্না করবি, হ্যাঁ তাহলে ঠিক আছে আলু দিয়ে কুমড়ো দিয়ে রান্না করবি। এবার শোনো, সে আলু কুমড়ো আমার এখনও মনে আছে, আমি এত জঘন্য রান্না করেছিলাম, তাতে না হয়েছে নুন, না হয়েছে হলুদ, তার মধ্যে আবার আদা রসুন বাটা দিয়েছিলাম, মানে জানতামই না। বলছে কি যে কী রান্না করবি, হ্যাঁ তাহলে ঠিক আছে আলু দিয়ে কুমড়ো দিয়ে রান্না করবি। এবার শোনো, সে আলু কুমড়ো আমার এখনও মনে আছে, আমি এত জঘন্য রান্না করেছিলাম, তাতে না হয়েছে নুন, না হয়েছে হলুদ, তার মধ্যে আবার আদা রসুন বাটা দিয়েছিলাম, মানে জানতামই না। তো কী বলো তো, রান্না বান্না করা কোনো ব্যাপারই না, যেই বয়সে যেটা। হ্যাঁ, তখন ছোট ছিলাম, পারতাম না, এমনকি বিয়ের পরে আমি রান্না করতে পারতাম না। হ্যাঁ, এটা একটু ফুটবে, ফুটলে পরেই ব্যাস।